নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা জানেন যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে টেস্ট সিরিজ চলছে, আর সেই টেস্ট সিরিজের মধ্যে দ্বিতীয় ম্যাচ শুরু হয়েছে কানপুরে। এর আগে আমরা দেখেছি চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে ভারত বিশালভাবে একটা জয় করেছে, রেকর্ড অঙ্কে জয় করেছে, 280 রানের বিশাল একটা রেকর্ড। দ্বিতীয়ত কানপুরে যে ম্যাচটা শুরু হয়েছে, এই ম্যাচে আসার পরে একটা ইনসিডেন্ট ঘটে গিয়েছে। সেই ইনসিডেন্টটা নিয়ে বাংলাদেশ মিডিয়ায় বিরাটভাবে তোলপাড় হয়েছে। ইনসিডেন্টটা কি সেটা সকলকেই আপনাদেরকে জানাবো। তার আগে আপনারা জেনে যান যে চেন্নাইও কিন্তু এই ধরনের একটা ইনসিডেন্ট হতে হতে অনেকটাই বেঁচে গিয়েছে। কারণ দেখুন, চেন্নাই যে সময় আমরা দেখছিলাম, যে এর আগেও আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা আমার চ্যানেলে গেলেই দেখতে পাবেন যে চেন্নাইয়ে নাকি টাইগার রবি, যে বাংলাদেশের সুপারফ্যান টাইগার রবি, তাকে নাকি বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছিল, তাকে মারতে যাওয়া হচ্ছিল। তিনি কিন্তু কোনো রকমভাবেই নাকি আমাদের যে সিকিউরিটি ফোর্স রয়েছেন বা পুলিশ রয়েছেন তাদের কাছ থেকে কোনো রকম সাহায্য পাননি, এইরকমটাই তিনি ব্লেম করেছিলেন। কিন্তু যদিও এই ধরনের তার কোনো পুক্ত সবুত বা কিছুই তার কাছে ছিল না, তিনি এটা ফালতুই কোনো রকমের একটা ব্লেম করেছিলেন আমাদের উপর, আমাদেরকে দুর্নাম করার জন্য। সেম সিচুয়েশন হয়েছে চেন্নাই থেকে ঘুরে এসে কানপুরেও। কানপুরে কি ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আরেকটু একাঠি ওপরে উঠে গিয়েছে, যার অভিনয়ের যে একটা স্ট্যান্ডার্ড, সেটা কিন্তু হাই লেভেলে উঠে গিয়েছে। আমার মনে হয় না বলিউডের অ্যাক্টররা এই ধরনের অভিনয় করতে পারবে কিনা, তার একটা সন্দেহ রয়েছে। তো চলুন আজকে ওই ব্যাপারটা নিয়ে একটা ভিডিও, বাংলাদেশেরই একটা নিউজ চ্যানেল টাইম 71 টিভি, তো আমরা সেই চ্যানেলের একটা ভিডিও দেখব। ভিডিও টাইটেল হচ্ছে মিথ্যা অভিনয় করায় রবিকে কঠিন হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনুস, আর দেশের বাইরে যেতে পারবে না এই টাইগার রবি। আসলেও কি সত্যি? চলুন দেখি ভিডিওটা। আগে ভিডিওটা দেখে নিই, তারপরে আপনাদের সঙ্গে আরো আলোচনা করবো। তার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে রাখুন, কারণ আমি ইউটিউবের ভিডিও নেক্সট ডে আমি কিন্তু ফেসবুকে পোস্ট করে থাকি। আমার একটি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, আপনারা সেখানেও আমার সঙ্গে জয়েন করতে পারেন। আমি বিভিন্ন রকম ডিটেলস নিয়ে সেখানে আলোচনা করে থাকি। আপনারা যদি কোনো কিছু আমাকে রিকোয়েস্ট করতে চান, কোনো ভিডিও ক্লিপস অবশ্যই বা কোনো লিঙ্ক, তাহলে আমার টেলিগ্রামের গ্রুপ চ্যাট রয়েছে, সেখানে কিন্তু আপনারা শেয়ার করতে পারেন। তো চলুন বন্ধুরা, আগে ভিডিওটি দেখে নেই, তারপর আরো বিভিন্ন রকম আলোচনা ভিডিওর পরে আমরা করব। কানপুর টেস্টের প্রথম দিন জাকির সাদবানদের মাঠের পারফরমেন্স বিবর্ণ হলেও মাঠের বাইরে দারুণ পারফরমেন্স করেছেন বাংলাদেশ দলের সমর্থক টাইগার রবি। গ্যালারিতে ভারতীয় ভক্তরা তাকে মারধরের অভিযোগ করলে সেটির সত্যতার কোনো প্রমাণ মেলেনি। প্রত্যক্ষদর্শীরাও বলছেন তার গায়ে কেউ হাত তোলেননি, অথচ অসুস্থতার যে নাটক তিনি করেছেন তা ছিল একদম নিখুঁত। অস্কারের দৌড়েও টিকে যাবেন। রবির অভিযোগের পর সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে স্থানীয় পুলিশ। রবির গায়ে কেউ হাত দিয়েছে সেই প্রমাণ পুলিশ পায়নি। সিসিটিভির ক্যামেরাতেও পুলিশ এমন কিছু খুঁজে পায়নি। শরীরে আঘাতের চিহ্নও নেই। হাসপাতালে নেওয়ার পরে তিনি সুস্থ হয়ে যান, এরপর তাকে স্যালাইন দেওয়া হয়। কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় আহত হন বাংলাদেশি সমর্থক রবি, এমনটাই অভিযোগ করেছেন তিনি। পরে নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপদ স্থানে নিয়ে যান। শরীরে বিভিন্ন অংশ দেখিয়ে আঘাতের কথা পুলিশকে জানান রবি। পরে মেডিকেল দলের সঙ্গে তাকে হাসপাতালে পাঠানো হয়। ডাক্তারের রিপোর্ট পাওয়ার পর জানা গেছে রবির তোলা অভিযোগের কোনো ভিত্তি নেই। কানপুর পুলিশের এসিপি অভিষেক পান্ডে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান হামলার কথা সত্য নয়। রবির দেওয়া তথ্য মিথ্যা নিশ্চিত করে তিনি বলেন সে শরীরে পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরি ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। তবে সে এখন আগের থেকে ভালো অনুভব করছে। তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য, কোনো ভক্ত তাকে আঘাত করেনি। ঘটনার প্রত্যক্ষদর্শী টিকিট চেকার অজয় গুপ্তা জানান, রবি যেটা অভিযোগ করেছে তেমন কিছুই সেখানে ঘটেনি। ঘটনার সময় আমি সেখানেই ছিলাম। তাকে আমি গ্যালারি থেকে মিডিয়ার গেটের সামনে নিয়ে এসেছি। কেউ তাকে আঘাত করেনি, সে নিজেই পড়ে যায়। পরে পুলিশের সহযোগিতা নিয়ে তাকে আমরা নিয়ে আসি। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তারপর হসপিটালে পাঠানো হয়। চেন্নাই টেস্টে ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে উগ্র আচরণের অভিযোগ এনেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক রবি। ওই টেস্টে তাকে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা ওড়াতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন। কালো ও হলুদ রঙের বাঘের পোশাক গায়ে টাইগার রবি নামে পরিচিত পাওয়া এই সমর্থক এবার ভারতীয় দর্শকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ আনলেন, যদিও সেটার সত্যতা মেলেনি। নাজুক পরিস্থিতিতে এই ঘটনা দুই দেশের সমর্থকদের উপর সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও, নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, কানপুর, ভারত।
দেখলেন তো, আসলে এগুলো হচ্ছে শিক্ষার অভাব। একজন মূর্খ অশিক্ষিত বর্বর মানুষ যখন একটু মানে সবারই নজরে চলে আসে, তো তারা ভাবে যে আমি অনেক বড় কিছু হয়ে গেছে, আমি যা করব তাই হতে পারে, আমি যা ইচ্ছা তাই করতে পারি, এমনটাই তারা ভাবে। কিন্তু তারা বুঝতে পারে না এটা, যে তারা এই পৃথিবীতে তাদেরকে কেউ কোনো রকম কিচ্ছু দিয়ে পৌঁছে না, একটা সামান্য চুল দিয়েও পৌঁছে না। এই যে টাইগার রবি, এর আগে চেন্নাই টেস্টেও কিন্তু এই ধরনের বিভিন্ন রকম অজুহাত তিনি দেখাচ্ছিলেন। আর সেখানে তিনি এটাও ব্লেম করেছিলেন যে আমাদের পুলিশ, যে সিকিউরিটি চেন্নাইয়ের যে পুলিশ রয়েছেন, তাদেরকে তিনি কোনো রকম কমপ্লেন করার পরে তাদের কাছ থেকে কোনো রকম তিনি সহযোগিতা পাননি, আর তারা নাকি তাকে গালাগালি করেছে। আমি তখন একটা ভিডিও করেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে চেন্নাইয়ের পুলিশের কথা, আমি 1 বছর চেন্নাই থেকেছি এবং 7-8 বছর থেকেছি কর্ণাটকে, আমি তবুও চেন্নাইয়ের ভাষা বিন্দুমাত্র কিছু শিখতে পারিনি। আর এই ব্যক্তি কিনা বাংলায়, যিনি ঠিকমতো হিন্দি বলতে পারেন না, তিনি চেন্নাইয়ে গিয়ে একজন পুলিশ তাকে গালাগালি করলো, আর সেটা সে খুব স্পষ্টভাবে বুঝতে পারলো। আমি তো জানি না চেন্নাইয়ের কোনটাকে গালাগালি বলে আর কোনটা সাধারণ ভাষা। কেউ যদি আমাকে ভদ্রভাবে গালাগালিও দেয়, আমিও ভাববো হ্যাঁ, সে হয়তো আমার সঙ্গে ভালোভাবে কথা বলছে। এটা শুধু আমার সঙ্গে নয়, এটা অনেক লোক আছে, সকলেই কিন্তু এরকম মনে করবে। তবে এর যে যে দিন দিন যে অভিনয়ের যে মাত্রাটা বেড়ে যাচ্ছে, তাতে আমার মনে হয় না নেক্সট ডে ভারতে আসার জন্য কোনো রকম ভাবে এর ভিসা ক্লিয়ারেন্স পাবে। তুমি ভাই ভারতের খেলা দেখতে আসা, তোমার এটাই ধরে নাও শেষ খেলা দেখা, এরপরে তুমি মরেছো, ভারতে আর তোমাকে জায়গা দেওয়া হবে না। তুমি যেরকম ভাবে ভারতের নামে দুর্নাম ছড়ানোর জন্য ও যেটা করে গেল, সেটা কিন্তু অবিস্মরণীয়। আমরা কোনোদিনই এই জিনিসটা ভুলতে পারবো না, এটা বলা যেতে পারে। সিসিটিভি ফুটেজ দেখার পরেও যেখানে কোনো রকম কিছু পাওয়া যায়নি, নেক্সট হসপিটালের ডাক্তার পর্যন্ত বলছে তার কোনো রকম এসব কিছু ছিল না, তার শরীরে জলের অভাবে ডিহাইড্রেশন হয়ে যায়, যে কারণে সে পড়ে যায়। আচ্ছা, ডিহাইড্রেশন হওয়ার অনেক কারণ রয়েছে। দেখুন, এর আগে সে চেন্নাইয়ে খেলা দেখেছে, তারপর অনেকদিন দেশের বাইরে রয়েছে, এখানকার ওয়েদার তার শ্যুট নাও করতে পারে। দেখুন, অনেকটা ব্যাপার রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওয়েদার অলমোস্ট একরকম হলেও কিন্তু ভারতের ইউপি যে বর্তমান যেটা কানপুরের যে ওয়েদার, সেটা আলাদা হতেও পারে, সেখানকার জল বাতাস সমস্ত কিছুই আলাদা। তো সেই জায়গায় গিয়ে শ্যুট নাও করতে পারে। অনেক সময় আমরা যখন কোনো জায়গায় ট্যুরে যাই, কোনো জায়গায় ঘুরতে যাই, সেখানে গিয়েও কিন্তু আমাদের এই রকম সিচুয়েশনে পড়তে হয়। হয়তো 2-3 দিন এমন হলো যে আমাদের শরীর আমাদের সঙ্গ দিচ্ছে না, আমরা হয়তো কোথাও যেতে চাইছি, মন চাইছে, কিন্তু আমাদের শরীর চাইছে না। তো এইরকম সিচুয়েশন অনেক সময় হয়ে থাকে। সেম জিনিসটা হয়তো ওর জন্য হয়েছে, হয়তো কোনো রকম ভাবে শারীরিক দুর্বলতা তার ছিল। তারপর আরো একটা ব্যাপার কি, সারাটা দিন সে ওখানে হয়তো কোনো রকম খাওয়া দাওয়া ঠিকঠাক করেনি, সেই রকম ভাবে কোনো কিছু শুট করেনি তার, যে কারণে এই প্রবলেমটা হয়েছে আর এই ঘটনার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে, ঘটনা যাই হোক না কেন, এই যে একটা হাইপ নেওয়া, বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে টাইগার রবি নিজে একটা এমন ভাব দেখাচ্ছে তিনি যেন আমেরিকান প্রেসিডেন্ট, তার উপরে কোনো রকম ভাবে আঘাত চলবে, এটা মানে তিনি আগে থেকে অনুভব করতে পেরেছেন, তাই বিভিন্ন রকম পোস্ট করছেন। আমরা যদি দেখি তার পোস্টের মধ্যে এমন পোস্ট রয়েছে যে আমাকে অনেকে হুমকি দিচ্ছে, আমার নামে ষড়যন্ত্র করছে, মানে আমাদের বাংলাদেশকে এবার ভারতে এসে জিততেই হবে। ভাই, কারোর খেয়ে দিয়ে কাজ নেই, তোর পদে লাগবে, কারোর খেয়ে দিয়ে কাজ নেই, এই একটা মানে পিদ্দুস একটা মানুষের পিছনে লেগে থাকবে। কি দরকার রে ভাই কার? আমার কাজ সেরে আমি তারপরে খেলা দেখতে যাওয়ার টাইম পাই না, তারপরে তোর পদে লাগবো কি করতে? এটা তো বোঝার ব্যাপার আছে না ভাই। সিম্পল জিনিস, ভদ্র ভাষায় কথা বললে এরা বোঝে না। আর অভিনয়ের টেকনিকটা কি দেখলেন তো, আরো ভিডিও আছে, দেখবেন সেগুলো তো আরো ক্লিয়ার ভাবে রয়েছে। অভিনয়ের টেকনিকটা দেখবেন, এমন ভাব যে মরে গিয়েছে, এমন ভাব ও অভিনয় করছে আমরা মরে গিয়েছে, কোনো ব্যাপারই নেই, ইনস্ট্যান্ট উঠে বলছে আমার এইখানে ব্যথা। ও বাবা, মানে আমি তো অবাক ইয়ার, এরকম অভিনয় করলে মোটামুটি বাংলাদেশ থেকে একে কোনো অ্যাক্টিং ইতে নিয়ে নাও, তারপর দেখো মুভিতে নিয়ে নিলে সে মুভি অস্কার গ্যারান্টি 100%। যা বলেছে এনারা, যা বললেন তা কিন্তু একদম বাস্তব, 100% গ্যারান্টি অস্কার পাবে।
এত ওভার রিয়াক্ট। এর আগেও যখন আমরা দেখলাম, এর আগে আমি একটা ভিডিও দেখেছি, সেখানে কেমন করছে, কথা বলতে বলতে কেঁদে ফেলছে, মানে এমন ভাবে মেরেছে ওকে যে কথা বলতে বলতে কেঁদে ফেলছে। আরে ভাই, এত ওভার রিয়াক্ট করার কি আছে? সিম্পল একটা জিনিস, খেলার মাঠে গিয়ে আমি আমি স্বাভাবিক আমার একটা নিজের এক্সপিরিয়েন্স বলি। আমাদের গ্রামে যদি কোনো রকম খেলাধুলা বা আমাদের ব্যাডমিন্টন খেলা হয়, এখানে 8 টিম 16 টিমের খেলা হয়, সেই জায়গায় আমি যে টিমকে সাপোর্ট করি, আমাদের গ্রামেই হয়তো 3-4টে টিম উঠে গেল। এবার আমি যে টিমকে সাপোর্ট করব বা আমার যে টিমটা থাকবে সেই টিমটাকে অবভিয়াসলি আমি সাপোর্ট করব। এবার এই টিমকে সাপোর্ট করার পর ধরো ফাইনালে উঠে এই টিমটা হেরে গেল, তাহলে তো সারাটা দিন আমাকে সবাই ট্রোল করবে, কিরে ভাই, হ্যাঁ খুব তো সাপোর্ট করলি কিন্তু পারলি না, এরকম অবভিয়াসলি করবে সবাই। তো তোমার টিমের পারফরমেন্স ভালো না হলে সবাই তোমাকে বিভিন্ন রকম কথা বলবে, কটু কথা সবার মুখ থেকে শুনতে হবে। তুমিও ঠিক ওই রকমই কটু কথা বলো, কিন্তু যখন আমাদের পারফরমেন্স খারাপ হয়, তা যেটা সহ্য করতে পারবে না সেটা করবে না নিজেও, তাহলে কেউ তোমাকে বলবে না। প্রত্যেকেই অঙ্গি ভঙ্গি বিভিন্ন রকম করবে। আমার টিমকে আমি সাপোর্ট করছি, আমার টিম ভালো পারফর্ম করলে আমি আমার অঙ্গি ভঙ্গি নিয়ে আমি তো অবশ্যই আমি দেখাতে চাইবো, অপোজিশন যারা যারা থাকবে আমি তাদেরকে দেখাতে চাইবো যে না, আমার টিম ভালো পারফর্ম করছে আর আমি কিন্তু এখন বর্তমানে বস। এত স্বাভাবিক না? কিন্তু এর অ্যাক্টিং স্কিল অসাধারণ। ভাই তুমি এসব খেলামেলা ছেড়ে দাও, গায়ে রং টং মেখে টাইগার হওয়ার কোনো দরকার নেই। তুমি চলে যাও, গিয়ে অ্যাক্টিং স্কুলে ভর্তি হও। 6 মাস 1 বছরের একটা অ্যাক্টিং এর স্কুল, 6 মাস 1 বছরের একটা অ্যাক্টিং এর কোর্স কমপ্লিট করে তারপর চলে এসো। দেখো তোমাদের বাংলাদেশে ভালো ভালো নাটকের যে সমস্ত প্রোডাকশনগুলো রয়েছে বা ভালো ভালো মুভির প্রোডাকশনগুলো রয়েছে, তাদের সঙ্গে যোগাযোগ করো, পেয়ে যাবে। নট্যাঙ্কি করার জায়গা পায় না এরা। এ যা কাজ করলো কানপুরে, যদি এরপরে কেউ ওকে সেই রকম ভাবে পায়, মানে এমন যদি হয় যে ও কারোর সঙ্গে কোনো রকম ফাজলামি করছে, তাহলে কিন্তু সে তো ডাইরেক্ট মারধর শুরু করে দেবে। ভাই তোর নটাঙ্কি আমরা সহ্য করতে যাব কেন? তো ও বলে যে আমি কোনো ফেসিলিটিস পাই না। ফেসিলিটিস কি দেবে? এর আগের দিন ওকে ডান্ডা নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি, মানে চেন্নাই যখন টেস্টে খেলা হয় সেই টেস্টে ফ্ল্যাগ যখন ওড়ে, সেই ফ্ল্যাগ পতাকার ডান্ডা নিয়ে লাঠিটা নিয়ে ভেতরে ঢুকতে দেয়নি। আরে ভাই, পতাকার লাঠি নিয়ে তো কাউকেই ঢুকতে দেয় না। আমার একজন দর্শক আমাকে কমেন্ট করেছিল যে আমরাও যখন চেন্নাই খেলা দেখতে গিয়েছিলাম আইপিএল, সেই সময়ও আইপিএল এর সময়, এটা তো দুই দেশের মধ্যে বাইলেটারাল সিরিজ হচ্ছে, এখানে তো নাই দিতে পারে, কিন্তু আইপিএল এর সময়ও কোনো রকম লাঠি নিয়ে প্রবেশ করতে দেয়নি। তিনি আমাকে কমেন্ট করেছেন আমার কমেন্ট বক্সে, কিন্তু সেটা অলরেডি এখনো রয়েছে। দেখুন এইরকম এগুলো হচ্ছে সিকিউরিটি পারপাসে এগুলো করতে হয়। কিন্তু এই যে বাংলাদেশের যে সমস্ত রয়েছে, মানে আবলদা লোক যেগুলো রয়েছে আর কি, এরা তো ওই কোয়ালিটির পড়ে, আবলদা টাইপের। হ্যাঁ, আমি সবাইকে বলছি না, বাংলাদেশে অনেকে রয়েছেন যারা এইসব জিনিসগুলো বোঝেন। যেমন এই 71 টিভির এই ব্যক্তি, যিনি এটার ওপর প্রতিবাদ জানালেন যে এই ধরনের ব্যবহার করা উচিত হয়নি। একটা দেশকে তুমি কোনো সময়ের জন্য এভাবে ছোট করতে পারো না। আবার অনেকে কিন্তু এর ওপরে বলছে যে এটার উপরে একটা তদন্ত দরকার আছে। আরে তদন্তর কি দরকার আছে? সিসিটিভি ফুটেজ, তোমাকে সিসিটিভি ফুটেজ খুলে দেখাতে হবে না, সর্বসমন্বয় সবাইকে খুলে দেখাতে হবে, দেখে হাইলাইট দেখাতে হবে সিসিটিভি ফুটেজের, এই দেখো এই হচ্ছে এই প্রবলেম হয়েছিল সিটি। মানে ভালো ভালো লোক বলছে, কিন্তু বাংলাদেশের ভালো ভালো লোক বলছে এইরকম যে একটা তদন্ত দরকার আছে। কিসের তদন্ত দরকার আছে? কোনো প্লেয়ারের কোনো ক্ষতি হয়েছে? ওকে মারধর করা হয়েছে? ওর শরীরে কোনো দাগ পাওয়া গিয়েছে? না। এতে তদন্তের কি আছে? তদন্ত করলে তো অনেক কিছু তদন্ত করতে হবে না? ও কোনো রকম নেশা করে বা এর মধ্যে ঢুকেছিল কিনা, যদি নেশা করে ঢোকে তাহলে পরে তো ওকে নার্কো ডিপার্টমেন্টে ট্রান্সফার করতে হবে, করে ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে ও কোথায় পেয়েছে এইসব নেশা দ্রব্যগুলো, তাই না? তাহলে তদন্ত করলে তো অনেক কিছুই বেরিয়ে আসতে পারে। আপনাদের যে টাইগার রবি সুপার ফ্যান, সে তো ফেসে যেতে পারে। তাই অতিরিক্ত কথা বলবেন না। ভালো ভালো লোকেই বলছে তদন্ত করার কথা, আমি নাম নিচ্ছি না, কিন্তু আপনারা শুনবেন ইউটিউবে বেশ ভালো ভালো লোকেই বলছে তদন্ত করার কথা। বিগত কয়েকদিন ধরে ও বেশ মিডিয়া হাইপ নেওয়ার চেষ্টা করছিল, একটা যে ট্রেন্ডিংয়ে থাকার চেষ্টা করছিল। ও ভাবছিল যে আমি প্লেয়াররা যাই করুক না কেন, আমি ভারতে এসে একটা ট্রেন্ডিং হয়ে যাব, মানে ট্রেন্ড করে নেবো, আমি বাংলাদেশে গিয়ে যেন আমাকে সোনার পালঙ্কে রাখা হয়। কিছু হবে না, সবাই লাথি মারবে তোমাকে, তুমি যা করে যাচ্ছ। ঠিক আছে, বলদের বলদ, বোধ বুদ্ধি জ্ঞান কিছু নেই এদের একদম। মানে ওই জন্য তো বলে, ওই জন্যই বলে কি বাংলাদেশের ভূত, আর কিছু নাই। আমরা বলি ওই জন্য, আমরা বর্ডার এলাকার লোক তো, আমরা প্রত্যেকে আমরা বর্ডার থেকে যাকে দেখে হয়তো বাংলাদেশে ভূত যাচ্ছে।
ক্লিয়ার বলে দিই, একদম সিম্পলি, আমি ওপেনলি বলছি, অন ক্যামেরা বলছি, আমি বলি ব্যবহারটাই এরকম করে ওরা। এই যে এগুলো কি, এগুলো ভদ্রলোকের ব্যবহার বলে? ভদ্রলোকের ব্যবহার না, ভূতের মতো করছে। একবার মরে গিয়েছে, এমন ভাব যে মরে ভূত হয়ে গিয়েছে, আবার তুরন্ত ইনস্ট্যান্ট উঠেই বলছে আমার এইখানে মেরেছে, আমার ওইখানে মেরেছে। ওরকম কেন হবে? সিম্পলি একটা যে কোনো জিনিস হবে তো ভাই, মারলে তুই সেখানে হাত দিয়ে বসে থাকবি, তুই আগে মরে যাচ্ছিস আবার উঠে বলছিস আমাকে এইখানে মারলো ওখানে মারলো, ওটা কেন? মাথা মোটার মতো কাজ এগুলো। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে এই ভিডিওর উপর একটা রিয়াকশন দেওয়ার কিছুই নেই ভাই, হচ্ছে ফালতু এসব ঘটনা। মানে আমাদের ভারতকে দুর্নাম করার জন্য, বিসিসিআই কে দুর্নাম করার জন্য এগুলো করা হচ্ছে, আর কিছুই নয়। অনেকে, আমি একটা নিউজ দেখলাম যে একজন বলছে যে ভারতে কানপুরে এসে কানা হয়ে গেছি, মানে কানপুরে এসে কিছু নাই মানেটা কি? সে খুলে বলছে যে কানপুরে আমাদের যেখানে মিডিয়াকে বসতে দেওয়া হয়েছে সেই জায়গাতে দেখুন 2 সাইড থেকে 2টো কুলার মারা হয়েছে, সেখানে কোনো এসি নেই, সামনে কোনো কাঁচের নেই। মানে ওর কথা হচ্ছে যে পুরো ভিআইপি রুম তার জন্য শিফট করতে হবে, ভিআইপি রুম দিতে হবে, আর প্লেয়ার যারা থাকবে তাদের জন্য নর্মাল রুম হলে অসুবিধা নেই। মানে এইরকম সিচুয়েশন দেখুন, মানসিকতার চেষ্টা করেন, মানে চিন্তা করেন তাদের। অল ওভার দ্য বাংলাদেশে তো 2টো স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল খেলার মতো 2টো স্টেডিয়াম, সেই 2টো স্টেডিয়ামে ঠিকঠাক ভাবে কোন রকম সুবিধা নেই ওখানে। তার মধ্যে একটা স্টেডিয়াম আছে অবশ্যই ভালো, বাকি আর যে স্টেডিয়ামগুলো রয়েছে সেখানে তো মানে খেলানোই যায় না। তারপরে এত নটাঙ্কি তোদের আসে কি করে, আমি তো বুঝে উঠতে পারি না। হয় নিউজ কভার করলি কি না করলি, মারি বেড়া ভাই, চলে যা তোরা, কি দরকার তোদের জন্য ওরকম কোনো আমাদের যারা মিডিয়া রয়েছে তাদের জন্য কি আলাদা কোনো জায়গা দেওয়া হয়েছিল কি? হয়নি, তারা তো ওখানেই ছিল না। প্লেয়াররা খেলা করবে রোদ্রে বৃষ্টিতে, আর তোমরা থাকবে এসি রুমের মধ্যে কভার করবে বসে বসে। বলছে কি যে এইভাবে কি লেখা হয়? এইভাবে লেখা হয় না, এত শোরগোল থাকলে লেখা হয় না। তো ক্রিকেট স্টেডিয়ামে শোরগোল থাকবে না, তাহলে তো ভাই তোমাকে টেবিল টেনিসের স্টেডিয়ামে যাওয়া উচিত ছিল, গ্যালারিতে, বা টেনিস গ্যালারিতে যাওয়া উচিত ছিল, না হলে চেস গ্যালারিতে যাওয়া উচিত ছিল। চেস সবচাইতে শান্ত শিষ্ট পরিবেশ, একদম চেস গ্যালারি, যেখানে কেউ একটা টু শব্দ পর্যন্ত করে না। এসব হচ্ছে মাথা মোটা লোক। আমি দেখো, এটা আমার ভিডিওটা আমার কাছে নেই, তবে যদি আমি ভিডিও পেয়ে যাই তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই কথাগুলো যে একজন জার্নালিস্ট বলছিল বাংলাদেশের, মানে অবাক করা কাণ্ড। এসবগুলো কেন বেরাবে কি করতে মুখ থেকে? সিম্পল জিনিস এগুলো। প্রত্যেকটা, আমাদের ভারতে এত স্টেডিয়াম রয়েছে, সব স্টেডিয়ামকে কিন্তু মানে কোনো না কোনো বছর অন্তর, 2 বছর 3 বছর অন্তর খেলানো হয়। এবার একটা ব্যাপার আছে যে সব ম্যাচ সব স্টেডিয়ামে খেলানো হয় না। এখন যদি অস্ট্রেলিয়া আসে, এখন যদি ইংল্যান্ড আসে, ভালো ভালো টিম যারা রয়েছে, সাউথ আফ্রিকা আসে, নিউজিল্যান্ড আসে, সেই সব টিমকে তো এই সব পিচে খেলানো হবে না। যে অবভিয়াসলি ব্যাপার, সিম্পল ব্যাপার না, তাদের জন্য স্পেশালিস্ট আলাদা থাকবে। যেমন স্ট্যান্ডার্ড সেই লেভেলে তাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে, তাই না? তোমাদের যেমন স্ট্যান্ডার্ড সেই লেভেলে তোমার অ্যারেঞ্জমেন্ট, এর চাইতে বেশি অ্যারেঞ্জমেন্ট তুমি আশা করো না, ঠিক আছে? তাই আজকে অনেক কিছু বলে ফেললাম। বন্ধুরা, যদি আমি ভিডিওটা পাই লিঙ্কটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, অবশ্যই সেই লোককে গিয়ে একটু ভালো শুনিয়ে আসবেন। আর যদি আমি ভিডিও পেয়ে যাই, নেক্সট টাইম আমি এর উপরে একটা ভিডিও বানিয়ে দেবো, রিয়াকশন ভিডিও। এইসব জিনিসগুলো অ্যাভয়েড করা শেখো। প্রত্যেকটা বাংলাদেশিদের উদ্দেশ্যে জানাচ্ছি, এইসব জিনিসগুলো অ্যাভয়েড করা শেখো। একটা স্টেডিয়ামে গেলে অনেক রকম কিছু ঘটবে, সেগুলো সবকিছু আমাদের ফেভারে চাইলে হবে না, সবকিছু আমাদের ফেভারে যাবে না কিন্তু, কারণ ওটা আমার বাবার বাড়ি না, ওটা আমার বাবার বাড়ি না যে সবকিছু আমার ফেভারে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে অনেক কথাই বললাম, অনেক আলোচনা এর মধ্যে হলো। দেখুন, এই ধরনের জিনিসগুলো পছন্দ হয় না আসলেও, মানে একটু রাগ অটোমেটিক্যালি চলে আসে। তো আজকে আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করব যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে তাতে দোষটা কাদের? আমাদের যে বিসিসিআই যারা খেলাটা অ্যারেঞ্জ করছেন তাদের, নাকি এই ধরনের আবলদা দর্শকের যারা নিজেদেরকে সুপার ফ্যান বলে? অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা থাকলো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।